জটিলা কি গো? বয়স্ক হতে পারে কিন্তু গলা কিন্তু ডিস্টার্ব নেই, টনটনে গলা। যোগমায়ের বয়স কত তা হিসাব করে বলা যাবে। তার কতদিন যে বয়স, তার কবে যে জন্ম, কেউ বলতে পারে না। এমন ভাবে ডাকছে জটিলাকে, জটিলা কিন্তু ভিতর ঘর থেকে শুনতে পেয়েছে, কে রে, আমার নাম ধরে ডাকিস? এই বৃন্দাবনে এত বড় সাহস কার, আমার নাম ধরে ডাক? এমন সময় বুড়িমা বাইরে দাঁড়িয়ে আছে, দরজার বাইরে। দরজাটি কি করেছে না, শিকলটি খুলে, যেই না খুলেছে, ও বুড়িমা তুই। তখন বুড়িমা কিন্তু বুঝতে পেরেছে যে জটিলা রাগ হয়েছে। আরে জটিলা, আমি তোর নাম ধরে ডাকলাম বলে তোর রাগ হয়েছে না? তখন জটিলা কিন্তু চুপ করে আছে। না, রাগ হয়নি, তবে দরজা খুলতে তো দেরি করলি কেন রে? ঘরে কাজে ব্যস্ত ছিলাম তো, ওই কারণে দেরি হয়ে গেছে। ও, তা আমার নাম ধরে কেউ তো এই বৃন্দাবনে ডাকে না, ওই কারণে একটু মনের সন্দেহ হয়েছিল আমার যে আমায় কে নাম ধরে ডাকতে পারে। তাই মনে মনে একটু রাগও হয়েছিল বুড়িমা। তোমায় বলতে সংকোচ বোধ হয়, তোমার মনে মনে রাগ একটু হয়েছিল। তাই নাকি? তা তোর বয়স কত রে? তোর বয়স কত? কুড়ি মানে? আমি তো জানি না, অঙ্ক জানি না, বল কত? 120। হ্যাঁ তাহলে জটিলার বয়স 120 বছর। হ্যাঁ। বাবা, আমাদের এখানে কেউ আছে নাকি 120 বছরের লোক? হাফ সেঞ্চুরি করবার আগে জয় নিতা 50 পেরোই নাও, আর জটিলার সেখানে বয়স 120 বছর। মনে তো একটু রাগ হবেই, সবারই থেকে বয়স্ক প্রবীণ এই বৃন্দাবনের মাঝে, তাই তার মনে মনে রাগ হয়েছে, কে আমার নাম ধরে ডাকেন? তখন বুড়িমা বলছে, শোন শোন জটিলা, আমার কত বয়স জানিস? কত হবে তোমার? আমার যে কত বয়স তা আমি নিজেই জানি না। যখন এই পৃথিবী হয়নি, অন্ধকার কুহুকারময় জগৎ, পৃথিবী যখন রসাতলে, তার আগে থেকেও আমি আছি। তাই আমার বয়স তুই গুণে হিসাব করতে পারবি না। তাই এরকম কথোপকথন চলছে, এমন সময় চলতে চলতে বলছে, আরে তুই কেমন আছিস বল? আমি ভালোই আছি। তা বুড়িমা তুই কেমন আছিস? আমিও ভালোই আছি। কি ব্যাপার? বাপরে বাপরে বন্ধু, এদিক থেকে বাপ, এত গন্ধ কিসের রে? কে জিজ্ঞেস করছে? বুড়িমা। জটিলাকে জিজ্ঞেস করছে, তোর এত গন্ধ কিসে ঘরে? বাপরে, বসে থাকা যায় না, এত গন্ধ। গন্ধ হবে না কেন বল বুড়িমা? আমরা তো দুধের ব্যবসা, ঘোল ছানা মাখন ননি করি, বিক্রি বাটা হয়নি বলে নষ্ট। তাই নাকি? কেন বিক্রি বাটা করিস কেন? করিস না কেন? কে যাবে হাটে? আমার কি আর সেই বয়স আছে যে আমি হাটে যাব? তখন কি করছে? হাটে যাবি না, কাউকে পাঠাতে পারিস না? তুই না যেতে পারবি না মানলাম, তোর বয়স হয়েছে, কিন্তু তোর যে ওই যে মেয়েটা আছে, কি নাম? কুটিলা। কুটিলাকে পাঠাতে পারিস,
ঢিলা, ওকে যদি পাঠাই না হাটে কি করবে জানিস? কি করবে জানিস? একদিনে হাট ভেঙে দেবে, একদিনে হাড় ভেঙে দেবে, একদিনে হাট ভেঙে দেবে। একদিনে হাড় ভেঙে দেবে। তাকে যদি পাঠাই না একদিনে হাট ভেঙে দেবে, ওকে পাঠানো হবে না। তাহলে কাকে পাঠাবি, কাকে পাঠাবি? এমন সময় বুড়িমা মনে মনে তো ঠিক করে নিয়েছেন কাকে নিয়ে যাবে, কিন্তু চট করে তার বলতে পারছে না যে তোর বৌমাকে পাঠা নিয়ে যাবো। নানা রকম ছলাবলা করার পর, কেন তোর ওই যে বৌমা আছে, বৌমাকে নিয়ে গেলে হয় না? বৌমাকে নিয়ে গেলে হয়, তাই রাজনন্দিনী রাজার মেয়ে, লোকে বলবে কি আমায়? আবার পরক্ষণে তিনি মনে মনে ভাবছে পাঠালেও মন্দ হয় না, কারণ এই সমস্ত এই যে ঘোল ঘৃত মাখন ছানা পচে নষ্ট হচ্ছে, দুটো রুটি রোজগারও তো হবে। তা বুড়িমা তুই যদি নিয়ে যাস তাতে আমার আপত্তি কিছু নেই, তবে শোন তার নামে যেন শোনে না, আর নামে যেন শোনে না, আর নামে যেন শোনে না, নামে যেন শোনে না। কার নাম? ওই যে ওই কেলে ছোড়া, সে এবার কি? কেলে ছোড়া বলতে কি? নামটি কিন্তু কখনোই মুখে নিচ্ছে না যে কৃষ্ণর নাম যেন না শোনা। সে তো কৃষ্ণ বিবাদিনী, কৃষ্ণ নাম করে না, কৃষ্ণকে দেখে না, কৃষ্ণ নাম মুখে পর্যন্ত উচ্চারণ করে না। তাই সে বলছেন নামে যেন শোনে না, আর নামে যেন শোনে না, যে নামে বধূ পাগলিনী নামে যেন শোনে না, যে নামে বধূ পাগলিনী নামে যেন শোনে না। কার নাম? ওই যে মাঠে মাঠে গরু ছড়িয়ে বেড়ায়, একবারে কালো রং, ওই কেলে ছোড়া, ওই যে নন্দ ঘোষের ছেলে, তবুও কিন্তু নামটি বলছে না, যে কৃষ্ণ নাম বলে দিলেই হয় একবার, কিন্তু সে বলছে না। শুধু এদিক ওদিক করে, কিন্তু পরিমাত্র বুঝতে অপেক্ষা নেই, তিনি তো বুঝতে পেরে গেছেন, কিন্তু তিনি ছলে বলে কি করবেন না, নামটি বলাবেন। নামটি যদি নাও বা বলে, নামটি শোনালে তো ক্ষতি নেই, কিন্তু শুনলেও লাভ হয়। তাই অনেকক্ষণ যাওয়ার পর বুড়িমা বলছে, ও ওই কৃষ্ণ, না 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 না, কৃষ্ণ নাম আমরা শুনবো না, কৃষ্ণর সঙ্গে যাব না, কৃষ্ণর দর্শন করব না, কৃষ্ণ তো অনেক দূরের কথা। বলতে বলতে কিন্তু 10 বার কৃষ্ণ নাম শুনিয়ে দিলেন বুড়িমা। তা শোনা হয়ে গেল। এবার রাজি করিয়ে কি করছেন না, রাধারানীকে নিয়ে চললেন। রাধারানীকে বলছেন চল আয়, আর চিন্তার কোনো কারণ নেই, চল এবার মথুরার হাটে যাবে। কি করে যাচ্ছেন? চলে সারি সারি নব নব নারী, চলে সারি সারি নব নব নারী, চলে সারি সারি নব নব নারী, চলে সারি সারি নব নব নারী। কি করে যাচ্ছেন? সারি সারি যাচ্ছেন। কি শাড়ি? নীল শাড়ি, লাল শাড়ি? সে শাড়ি কিন্তু নয়, তাদের আপন আপন গুরু কর্ম শাড়ি, অর্থাৎ গুরু কর্ম সমস্ত কিছু সেরে তারা চলছে। যেতে যেতে কি করছেন? যেতে যেতে অনেকটা দূর যাওয়ার পরে যেতে যেতে ক্লান্ত হয়ে যাচ্ছে, আর যৌবনের ভর, তারপর আবার মাথায় পসরা, যৌবনের ভরে গমন মন্থরে পসরা দাসের মাথে, যৌবনের ভরে গমন মন্থর পসরা দাসের মাথে, যৌবনের ভরে গমন মন্থরে পসরা দাসের মাথে, যৌবনের ভরে গমন মন্থর পসরা দাসের মাথে। একে তো যৌবনের ভর, তারপরে মাথায় আবার ক্ষীর স্বর নবনী সমস্ত কিছু চাপিয়েছে। এবার যাচ্ছে, যেতে যেতে অনেক দূর যাওয়ার পরে কিন্তু ক্লান্ত হয়ে গেছে। যেই না ক্লান্ত হয়েছে অমনি বুড়িমাকে বলছে, আরে বুড়িমা আর কত দূর? আর চলে এসছে, চল। বলছে দেখ কত দূর আর ঠিক করে বল, কিন্তু আমার মনে হয় তুই পথ ভুল করেছিস। আচ্ছা আমি পথ ভুল করব? এই পথে আমি কবে থেকে ঘুরছি জানিস? এই পথে ঘুরে ঘুরে আমার কেশ পেকে গেল, অর্থাৎ চুল পেকে গেল, আর আমি পথ ভুল করব? আরেকটু সোজা গেলেই পাবো।
সোজা গেলি পাবো তো? দেখ বুড়িমা, বাঁকা পেলে যাব না, বাঁকা পেলে যাব না, বাঁকা পেলে যাব না, বাঁকা পেলে যাব না। আমি বাঁকা পেলে যাব না। দেখ বুড়িমা, সোজা পথে যেতে যেতে যদি বাঁকা পাই না, আর কিন্তু যাব না। তখন বুড়িমা বলছে, হ্যাঁ রে, বাঁকা পেলে যাবই বা কেন? যার জন্য আশা তাকে যদি পেয়ে যায়, বাঁকা স্বামীকে যদি পেয়েই যায়, তাহলে যাবই বা কেন? আর আমরা যাবো না। এবার যেতে 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 কি করছেন না, যমুনার তীরে উপস্থিত। যমুনার তীরে যেই না উপস্থিত হয়েছে, এদিকে শ্রী গোবিন্দ আমার কি করছে না, তরুণী হয়ে যমুনার নীরে নীরে বইছে, নীরে বইছে আর তীরে চাইছে, অর্থাৎ জলে বয়ে যাচ্ছে আর ডাঙার দিকে চাইছে কখন রাধারানী আসবে।